এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নয়। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো কোনো অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১-১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। ১-১১ আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ। সুতরাং কোনোভাবেই আরেকটি ১-১১ বাংলাদেশে আনা যাবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক মতবিরোধ। যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে, কারণ দেশ তো চালানো লাগবে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, হানাহানি, কাটাকাটি, অনৈক্য এগুলো আপনারা বন্ধ করেন। আজকে এনসিপি নেতারা কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এগুলো অনুচিত। এখন সময় জাতীয় ঐক্যের, যেটি আমাদের হাবিবুর রহমান রিজভী সাহেব বলেছেন যে এখন একমাত্র কাজ হলো জাতীয় ঐক্য সৃষ্টি করা, সংহতি প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নয়। আমাদের একটি সংবিধান ছিল, সেই সংবিধানে প্রায় আপনার 80% ভালো কথাবার্তা ছিল, সেটা কি বাস্তবায়ন হয়েছে? সুতরাং এখন যতই দলিল তৈরি করেন, প্রস্তাবনা তৈরি করেন, এগুলো দিয়ে কাজ হবে না যদি আমাদের ভিতরে বিভেদ থাকে, বিচ্ছেদ থাকে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, সকল দলকে ডাকেন এবং ডেকে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি করতে চান আপনি সেখানে গোল টেবিল আলোচনা করেন। প্রয়োজনে টানা সপ্তাহব্যাপী আলোচনা হবে, সপ্তাহব্যাপী আলোচনা, সেখানে ফয়সালা হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে। সেটি না করে আপনারা যে কমিশন গঠন করেছেন, এই কমিশন গঠনের ব্যাপারে তো আমাদের কোনো ঐক্য ছিল না। আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন, এই কমিশন গঠনে আমাদের মতামত দেওয়া হয়েছে? যেহেতু মতামত নেয়নি, সুতরাং এই কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হবে। আমরা যাই বলি, যাই সমালোচনা করি, এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমরা মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশ যতটুকু টিকে রয়েছে শুধুমাত্র ডক্টর ইউনূসের ইমেজের কারণে। সুতরাং আমি অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো, আওয়ামী লীগের প্রতি প্রীত ভালোবাসা না দেখিয়ে ডক্টর ইউনূসকে ভালোভাবে পরামর্শ দেন, ডক্টর ইউনূসকে বোঝান। আপনারা সেটি না করে আপনারা তাকে বলছেন স্যার, এক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগ একটি বড় দল, বাংলাদেশে তাদের 30% ভোট রয়েছে। আরেক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক থামাইতে পারবেন না। এই হচ্ছে এই বিভক্ত উপদেষ্টা পরিষদ। সুতরাং আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করা লাগবে।